ত্রাণ তহবিলের টাকা এদিক সেদিক হয়েছে। দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন। ইতোমধ্যে আমরা দেখেছি ত্রাণের টাকা এদিক সেদিক হয়েছে। দু একজন সমন্বয়ক ইতোমধ্যে বিদেশ ভ্রমণ করেছেন। তাদের ছবি ভাইরাল হয়েছে, তাদের হাতে দামি ব্যাগ। গুচ্চির মতো এত দামি ব্যাগ কেনার সামর্থ্য মধ্যবিত্ত সমন্বয়কদের আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এবার ত্রাণের টাকা নিয়ে সমন্বয়কদের ধুয়ে দিলেন আসাদুজ্জামান ফুয়াদ। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থে ত্রাণ তহবিল গঠন করেছিল কেন্দ্রীয় সমন্বয়করা। তবে সেই টাকা কোথায় কিভাবে খরচ হয়েছে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। গতকাল হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে জানান, ত্রাণের টাকা এখন সমন্বয়কদের ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে। আর এরপরেই সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে দেখা যায় বিদেশ ভ্রমণে যেতে। সে সময় তার হাতে গুচ্চি ব্র্যান্ডের একটি ব্যাগ দেখা যায়, যেই ব্যাগটি কোনো সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। আর এরপরেই শুরু হয় তীব্র সমালোচনা। গতকাল আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের এই মুহূর্তে একটি ঘর লাগবে, এই মুহূর্তে কিছু টাকা লাগবে, অথচ ত্রাণের টাকা সমন্বয়কদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে। এই টাকা তো সমন্বয়কদের অ্যাকাউন্টে রাখার জন্য দেওয়া হয়নি। তারা কোনো প্রমাণ ছাড়া টাকা কেন ব্যাংকে রাখলো? একজন সমন্বয়ক বলল, ব্যয় বাদে বাকি টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে আছে। আমরা তো জানি কোনো টাকা খরচ হয়নি, তাহলে কিসের ব্যয়? ইতোমধ্যে আমরা দেখেছি ত্রাণের টাকা এদিক সেদিক হয়েছে। দু একজন সমন্বয়ক ইতোমধ্যে বিদেশ ভ্রমণ করেছেন, তাদের ছবি ভাইরাল হয়েছে। তাদের হাতে দামি ব্যাগ। গুচ্চির মতো এত দামি ব্যাগ কেনার সামর্থ্য তাদের আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সেনাবাহিনীর উচিত এই টাকাটা ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছে দেওয়া।